জেবিন নামে এক মেয়ের সুখের সংসার। পরিবারে তার স্বামী এবং শাশুড়ি। বিয়ের বেশ কিছুদিন পর খুব অল্প সময়ে জেবিন দেখল তার শাশুড়ির সাথে একসঙ্গে বাস করাটা প্রায় অসম্ভব। ক্রমশ তাদের মধ্যে মতনৈক্য আর ঝগড়া শুরু হয়। শাশুড়ি প্রায় জেবিনকে কটাক্ষ করত বিভিন্ন কাজে। পরিস্থিতি সবচাইতে খারাপ করল যে দিকটা, সেটা হলো প্রতিদিন রাতে জেবিনকে তার শাশুড়ির হাত পা টিপে টিপে ঘুম পাড়াতে হতো। এক প্রকার শাশুড়ি না ঘুমানো পর্যন্ত জেবিনকে হাত পা টিপে দিতে হতো। শাশুড়ির সমস্ত আদেশ মেনে নিতে হতো। এটা নিয়ে একদিন জেবিন তার শাশুড়ির সাথে ঝগড়া করতে লাগলো। জেবিন তার শাশুড়িকে ডিরেক্ট বলে দিল, দেখেন মা, আমি আর আপনার পা টিপে টিপে ঘুম পাড়াতে পারবো না। শাশুড়ি কথাটা শুনে রেগে গেল এবং যা নয় তা বলে কটাক্ষ করতে লাগলো। অনেক দিন এবং সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তাদের বিবাদ না কমে কোনো না কোনো অজুহাত দেখিয়ে শাশুড়ি এবং জেবিনের মধ্যকার ঝগড়া দিন দিন বাড়তেই থাকলো। এই সমস্ত ঘটনাক্রমেই জেবিনের স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলল। জেবিন কোনোভাবেই তার এই শাশুড়ির খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিল না এবং সে সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতেই হবে। একদিন জেবিন তার বাবার এক বন্ধু জাকিরের বাসায় গেল। তিনি একজন ডাক্তার। জেবিন তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে কিছু বিষ চাইল, যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। জাকির সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, জেবিন, আমি তোমাকে সাহায্য করব তোমার সমস্যার সমাধান করবার জন্য, কিন্তু আমি তোমাকে যা যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জেবিন খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল। জেবিনের বাবার বন্ধু জাকির সাহেব তার অন্য রুমে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা ঔষধ নিয়ে। তিনি জেবিনকে বললেন, তোমার শাশুড়িকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না যা তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলবে। এতে লোকের সন্দেহ তোমার উপর পড়বে। তাই আমি তোমাকে এমন একটি ওষুধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। প্রতিদিন তার খাবারের সাথে এটা অল্প করে মিশিয়ে দিবে। এটার কার্যকারিতা শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে, আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে একদিন ভালো ব্যবহার করতে থাকবে, যাতে লোকের সন্দেহ কোনোভাবেই তোমার উপর না পড়ে। কখনোই তার সাথে তর্ক করবে না, তার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এবং তার সাথে রানীর মতো আচরণ করবে। জেবিন খুবই খুশি হলো। জাকির সাহেবকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো তার শাশুড়িকে হত্যা করবার কাজ শুরু করার জন্য। সপ্তাহ পার হয়ে মাস পার হয়ে গেল। জেবিন তার ঔষধটা শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগলো। সে সবার সন্দেহর ঊর্ধ্বে থাকবার জন্য জাকির সাহেবের উপদেশও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। সে তার বাজে রাগকে প্রশমিত করল। তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করত এবং তার সাথে আচরণ করত তার নিজের মায়ের মতো। 6 মাস পর পুরো ঘরের দৃশ্যপট পাল্টে গেল। জেবিন এবার রাগকে এতটাই দমন করে শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিত হতে পারত না। তার সাথে তার শাশুড়ি এই 6 মাসে কোনো তর্কই বাঁধল না। আর এখন জেবিন তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। জেবিনের প্রতি তার শাশুড়ির আচরণেরও পরিবর্তন হলো এবং তিনি জেবিনকে তার মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন। একদিন পাশের বাসার ভাড়াটিয়া জেবিনদের বাসায় আসলো। জেবিনের শাশুড়ি তিনি তাদের নাস্তা খাওয়ার সাথে সাথে আনন্দের সাথে বলতে লাগলেন, পৃথিবীতে যত বৌমা আছে তার মধ্যে আমার জেবিন হচ্ছে সর্বোৎকৃষ্ট। প্রতিবেশী কথাটা শুনে খুব খুশি, তাদের জন্য শুভকামনা করলেন। তারপর প্রতিবেশীগণকে হাসি মুখে বিদায় দিলেন। জেবিন এবং তার শাশুড়ি মেয়ে এবং মায়ের মতোই বাস করতে লাগলো। এদিকে রাতের বেলায় বিছানায় বসে জেবিনের স্বামী হারুন মিজি জেবিনকে বললেন, জেবিন, আজ আমি খুব খুশি। তার কারণ হলো তোমার আর মায়ের মধ্যেকার যে বিরোধ ছিল সেটা এখন আর নেই। জেবিন কথাটা শুনে মনে মনে বলতে লাগলো, এইসব শুধু একজনের জন্যই হয়েছে। অসংখ্য ধন্যবাদ জাকির আঙ্কেলকে। পরের দিন জেবিন আবারও
জাকির সাহেবের বাসায় সাহায্যের জন্য আসলো এবং আঙ্কেল, আপনার বাকি ঔষধ আপনি ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটাবার কোনো ঔষধ দিন। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন তাকে আমি আর মায়ের মতোই ভালোবাসি। জাকির সাহেব হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন, জেবিন, দেখো মা, ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাকে কোনো বিষ দেইনি। যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকারের ভিটামিন, যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে। একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছ তাকে ভালোবেসে। মূল কথা হলো, যে যাকে যতটা ভালোবাসা দেবে প্রতিদানে ততটাই ভালোবাসা পাবে। আপনি যেমন ব্যবহার করবেন তার থেকে ভালো ব্যবহার আপনি আশা করতে পারেন কি? ভালো ব্যবহারই মানুষের সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন।